আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাফুন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের পিঠাপুলির আয়োজনে 4টি ভিন্ন রকমের ভিন্ন স্বাদের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেকটা পিঠার রেসিপি সকল প্রকার টিপস সহ শেয়ার করব, আপনারা যাতে খুব সহজে এই শীতে বানিয়ে খেতে পারেন। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু খেতে খুবই মজার, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো প্রথমেই তৈরি করব পোয়া পিঠা। তো অনেক সময় দেখা যায় আমাদের ঘরে চালের গুঁড়া থাকে না, আর চালের গুঁড়া ছাড়া কিভাবে নরম তুলতুলে এরকম ফুলকো ফুলকো তেলের পিঠা পোয়া পিঠা তৈরি করে খেতে পারেন, সকল প্রকার টিপস সহ শেয়ার করব। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আর এই পোয়া পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে। তাহলে চলুন মূল রেসিপিতে। আজকের এই পোয়া পিঠা বানানোর জন্য প্রথমেই যা লাগছে আমার, এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 কাপ ভরে ময়দা। তো আজকে চালের গুঁড়া ছাড়াই পিঠাটা তৈরি করব, আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে ময়দা নিয়ে নিয়েছি আর এখন নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। তো অবশ্যই কিন্তু ময়দার সাথে হাফ কাপ সুজি নেবেন। আর এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো হাফ কাপ চিনি কিন্তু এর জন্য যথেষ্ট। আর অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি টেস্ট অনুযায়ী। আর হচ্ছে আমি এখানে 1/4 কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। তো খুব সুন্দর করে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু চালের গুঁড়া ছাড়াই যে কোনো সময় পোয়া পিঠা বা তেলের পিঠা খেতে ইচ্ছা করলে এরকম সুজি আর ময়দা দিয়ে ঝটপট তৈরি করে খেতে পারবেন। তো এখানে 1 কাপ গরম পানি নিয়েছি, কুসুম গরম পানি, যে মানে আঙ্গুলটা চুবিয়ে রাখলে সহ্য করা যায় সেরকম গরম পানি নেবেন। তো অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর আমার তো 1 কাপ পানি দিয়ে হবে না, আরও পানি লাগবে। কতটুকু পানি লাগবে শেষে আমি বলে দিব, মানে আমার কতটুকু পানি লেগেছে। তো এখন আমি ব্যাটারটা আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ব্যাটারটা রেডি করার সময় খুব সুন্দর করে এভাবে মথে নেবেন। কমপক্ষে 10 থেকে 12 মিনিট আপনারা চেষ্টা করবেন এটা খুব ভালোভাবে মথে নিতে। তো আমি খুব ভালোভাবে 10-12 মিনিট ধরে খুব সুন্দর করে কিন্তু হ্যান্ড হুইক্স দিয়ে এভাবে মথে নিয়েছি, মানে ব্যাটারটা। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না বা একটু পাতলাও না, মানে মোটামুটি পাতলা টাইপ হবে, যেহেতু আমি সুজি দিয়ে করেছি, পরে আবার সুজিটা ফুলে উঠবে। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আমার এই কাপ দিয়ে 1 কাপ আর হাফ কাপ পানি লেগেছে, মানে আমার 1.5 মগ পানি লেগেছে মোট। আপনাদের কম বেশি লাগতে পারে। তো এটা আমি এখন কি করব, আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ঘনত্বটা হবে এই সময়। এটা যখন আমি রেস্টে রেখে দিব তখন কিন্তু আরও অনেকখানি একটুখানি ঘন হয়ে যাবে। তো এই সময় ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এখন আমি এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টা। অবশ্যই কিন্তু আধা ঘন্টা আপনারা এটা রেস্টে রেখে দিবেন, তাহলে পিঠাগুলো একদম নরম তুলতুলে আর ফুলকো ফুলকো হবে। তো আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। 30 মিনিট পর আমি কিন্তু কোনো রকমের কোনো বেকিং পাউডার বেকিং সোডা কিছুই দেইনি। তো এখন আবারও 3-4 মিনিট খুব সুন্দর করে হ্যান্ড হুইক্স দিয়ে আমি আবারও খুব সুন্দর করে এটা মথে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু এভাবে মথে নেবেন। যতটুকু বেশি মথবেন ততই বেশি ফুলকো হবে পিঠাগুলো। তো আবারও 3-4 মিনিট আমি মথে নিয়েছি আর আপনাদেরকে এখন ঘনত্বটা দেখাচ্ছি। দেখুন আগের থেকে কিন্তু একটুখানি ঘন হয়ে এসেছে। আমার পোয়া পিঠা বানানোর জন্য পারফেক্ট ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন আমি সরাসরি চলে যাব চুলাতে প্যান বসিয়ে আমি গরম করে নিয়েছি আর এখন তেল দিয়ে দিচ্ছি। আর পোয়া পিঠা ভাজলে অবশ্যই কিন্তু ডুবা তেলে ভাজতে হবে, সেজন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো আমি এখন এই গোল চামচটা দিয়েই 1 চামচ করে করে ব্যাটার দিয়ে দিব, তাহলে হবে কি প্রত্যেকটা পিঠাই সমান হবে। তো আমি কিন্তু ব্যাটার দিয়ে দিয়েছি। আর অবশ্যই তেলটা ভালোভাবে গরম হওয়ার পর দিবেন, না হলে কিন্তু পিঠা ফুলবে না। তো তেলটা আমি দিয়ে দিচ্ছি। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। আর আপনাদের যদি উপকারে আসে সেটাই হবে কিন্তু আমার সার্থকতা। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে প্রত্যেকটা পিঠাই কিন্তু কিভাবে ফুলে ফুলে উঠছে। তো আর পিঠার ব্যাটারটা দেওয়ার সময় প্রতিবার কিন্তু চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আবার দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে পরপর 3টা পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম। তো 3টা পিঠা আমি পরপর বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো হয়েছে।
তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। আমি আমার পছন্দ মতো কালার করে সবগুলো পিঠাই এভাবে ভেজে নিয়েছি। আর সবগুলো পিঠা ভেজে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর দেখুন সবগুলো পিঠাই কিন্তু একদম নরম তুলতুলে আর ফুলকো ফুলকো হয়েছে। তো পিঠাগুলো ভাজতে ভাজতে ঠান্ডা হয়ে গেছে, সেজন্য নেতিয়ে গেছে, যেহেতু সুজি দিয়ে তৈরি করা। আর এই পিঠাগুলো 4 থেকে 5 দিন পর্যন্ত খেতে পারবেন, ঠিক এরকম নরম তুলতুলেই থাকবে। আর ছোট বড় সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। আর এই পিঠাগুলো খেতে এতটাই মজা হয়, আপনারা ঘরে চালের গুঁড়া না থাকলে ঝটপট কিন্তু এটা বাচ্চাদেরকেও বা পরিবারের সবাইকে বানিয়ে দিতে পারবেন। রংপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা, যারা এই পিঠাটা খেয়েছেন তারা তো জানেন এই পিঠার স্বাদটা কত, আর যারা খাননি তাদের জন্য আমার আজকের রেসিপিটা। তাহলে চলুন মূল রেসিপিতে। তো আজকের বিবিখানা পিঠা বানানোর জন্য প্রথমে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। 1 কেজি দুধ জাল করে আমি হাফ কেজির থেকে একটু বেশি এখানে আছে এরকম করে নিয়েছি। আর দুধটা কিন্তু কিছুটা গরম আছে, আর কিছুটা গরম থাকা অবস্থায় খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ। অবশ্যই কিন্তু এই বিবিখানা পিঠাটা খেজুরের গুড় দিয়ে করতে হবে, তাহলে যে আসল যে রাজকীয় স্বাদ সেটা পাবেন। আর এই পিঠাটা এতটা মজার হয়, যখন আপনারা নিজেরা খাবেন তখন বুঝবেন যে এত মজার এই পিঠাটা। খুব সুন্দর করে চিনিটা কিন্তু আমি গলিয়ে নিয়েছি, মানে গুড়টা গলিয়ে নিয়েছি। অবশ্যই গরম গরম থাকা অবস্থায় গুড়টা দিবেন, তাহলে সুন্দরভাবে গলে যাবে। অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো। অবশ্যই কিন্তু এলাচ গুঁড়োটাও দিতে হবে, তাহলে স্বাদটা অনেক বেশি ভালো আসবে। তো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আমি ভেজা চালের গুঁড়াটা নিয়েছি। চালের গুঁড়াটা আমি সকালেই বের করে নর্মাল করে রেখেছিলাম। এখানে 3 কাপ চালের গুঁড়া নিয়েছি। অল্প অল্প চালের গুঁড়া দিব আর খুব সুন্দর করে মিশিয়ে নিব। তো সবগুলো চালের গুঁড়া দিয়ে আমি এভাবে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ ময়দা। অবশ্যই কিন্তু সাথে 1 কাপ ময়দা দিবেন, তাহলে পিঠাটা একদম নরম তুলতুলে হবে। খুব সুন্দর করে কিন্তু আমি এটা হ্যান্ড হুইস্ক দিয়ে 10 থেকে 12 মিনিট মিশিয়ে নিব সুন্দর করে। তো এই পিঠাটা বানানোর পর আমার আম্মা খেয়ে বলেছে আমি যতগুলো পিঠাই বানিয়েছি তার থেকে নাকি এই পিঠাটা সবচেয়ে সেরা। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই পিঠাটা। আসলেই কিন্তু পিঠাটা অনেক বেশি মজার। তো এখানে আমি নারিকেল কুড়া দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো ফ্রেশ নারিকেল কুড়াটা দিয়েছি। বিবিখানা পিঠায় নারিকেল কুড়াটা একটু যত বেশি দিবেন খেতে তত বেশি মজার হবে। ঘি, আর ঘিটাও কিন্তু দিতে চেষ্টা করবেন। সবগুলো উপকরণ দিয়ে যদি আমার মতো করে এই বিবিখানা পিঠাটা আপনারা তৈরি করেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি একবার যে খাবে দ্বিতীয়বার খাওয়ার জন্য কিন্তু আবার আপনার কাছে এই পিঠাটা চাইবে, মানে এতটা মজার। আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন ঠিক এরকম ঘনত্ব হবে। তো এটা এখন আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব 1 ঘন্টা। অবশ্যই কিন্তু 1 ঘন্টা রেস্টে রেখে দিবেন, হাতে সময় থাকলে 2 ঘন্টাও রাখতে পারেন। তো আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আবারও খুব সুন্দর করে হ্যান্ড হুইস্ক দিয়ে 3 থেকে 4 মিনিট খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, ফেটিয়ে নিব। আর এভাবে যতটা বেশি ফেটিয়ে নেবেন পিঠাটা কিন্তু মানে তত বেশি সফট হবে। আমি ওটা রেডি করে নিয়েছি। আর এদিকে চুলাতে যে পাত্রে আমি পিঠাটা তৈরি করব সেই পাত্রটা বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, মানে গরম করে নিয়েছি। চুলাটা জ্বালিয়ে কিন্তু আমি ঘিটা দিয়েছি। তারপর আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এতে করে পিঠাটা সুন্দর একটা সুঘ্রাণ পাবেন খাওয়ার সময় ঘিয়ের, তাছাড়া প্যানের গায়েও লাগবে না। তো এখন আমি ঢেলে দিয়েছি, চুলার জালটা কিন্তু আমি অফ করে দিয়েছি এই পর্যায়ে। এখন চামচ দিয়ে নেড়েচেড়ে বাতাসটা বের করে দিচ্ছি। তো এখন এটা উঠিয়ে নিব। আর চুলাতে একটা মোটা তলানিযুক্ত প্যান বসিয়ে দিয়েছি, আর এটা দিয়ে দিচ্ছি আমি এটার উপরে। প্যানটা বসাবো, প্যানটা আমি 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। আর এখন আমি পিঠার মোলটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি একটা প্লেট দিয়ে, আবারও উপরে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে এটা আমি এখন লো হিটে পিঠাটা জাল করে নিব 1 ঘন্টা। আর ফিরে আসছি 1 ঘন্টা পর। তো অবশ্যই চুলার জালটা কিন্তু মিডিয়াম লো হিটে রাখবেন। 1 ঘন্টা লেগেছে আমার, আপনাদের কম বেশি লাগতে পারে সময়।
তো দেখুন পিঠাটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে, কতটা সুন্দর কালার এসেছে দেখে বুঝতে পাচ্ছেন। আর এই পিঠাটা যখন চুলাতে আমি জাল করে নিয়েছি, পুরোটা বাসায় কিন্তু পিঠার ঘ্রাণে একদম মো মো করছিল, এত সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছিল। তো আমি কাঠি দিয়েও চেক করে দেখালাম আপনাদেরকে যে আমার পিঠাটা পারফেক্টলি হয়ে গেছে। তো পিঠাটা আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা করিনি। তো আপনারা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে তারপর পিঠাটা আনমোল করবেন। তো আমি মোটামুটি ঠান্ডা করে নিয়ে পিঠাটা আনমোল করে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর আনমোল করলে পিঠাটা সুন্দর করে কাটতে পারবেন, মানে মসৃণ হবে পিঠাটা কাটাটা। তো আর পিঠাটা আপনি এখন দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। আমি কিন্তু কোনো প্রকার বেকিং পাউডার কোনো কিছুই দেইনি। আপনারা দেখেছেন যে আমি কিভাবে পিঠার ব্যাটারটা রেডি করেছি, তারপরেও কিন্তু এতটা নরম তুলতুলে হয়েছে পিঠাটা। যখন আপনারা নিজেরা এভাবে বানাবেন আর খাবেন তখন নিজেরাই বুঝবেন যে এই পিঠাটা কতটা মজার, আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। তো এই শীতে একবার হলো এই পিঠার রেসিপিটা ট্রাই করবেন। তো পিঠাটা আমি ভেঙেও দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। এই আমি স্পেশাল পুর ভরা মাখন পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। এটা এতটা মজার যে মুখে দিলে একদম মিলিয়ে যাবে, ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। তাহলে চলুন মূল রেসিপিতে। আজকের পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমেই আমি ব্যাটারটা রেডি করে নিব। তার জন্য এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। আমি ভেজা চালের গুঁড়াটা নিয়েছি, সকালে আমি বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে নরমাল হওয়ার জন্য। এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা, অল্প একটু লবণ আর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং পাউডারটা স্কিপ করতে পারেন, তবে বেকিং পাউডারটা দিলে একদম নরম তুলতুলে হবে। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। তো খেজুরের গুড়টা দেওয়ার পর কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। অল্প অল্প পানি দিব আর ব্যাটারটা খুব সুন্দর করে রেডি করে নেব। তো আমার রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। আর আপনারা কীরকম পিঠার ভিডিও রেসিপি দেখতে চান এই শীতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবেন। তো আমার চ্যানেলে অনেকগুলো পিঠার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। খুব সুন্দর করে কিন্তু অল্প অল্প পানি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো পানির পরিমাণটা আমি এখনই বলছি না, আমি পরে বলে দিব কতটুকু পানি আমার লেগেছে। আমি খুব সুন্দর করে পানি দিয়ে 10 থেকে 12 মিনিট এভাবে ফেটিয়ে নিয়েছি হ্যান্ড হুইক্স দিয়ে। তো অবশ্যই খুব সুন্দর করে ফেটিয়ে নেবেন। আমার এখানে প্রায় 1.5 কাপের মতো পানি লেগেছে, 1 কাপ আর 1/3 কাপ পানি লেগেছে। আর ঘনত্বটাও আমি দেখিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আর এদিক দিয়ে ভেতরের খিসাটা রেডি করে নেব। চুলাতে চলে এসেছি, প্যান বসিয়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। অবশ্যই ঘিটা দিতে হবে। এখানে আমি আজকে ঘি দিয়ে ময়দা দিয়ে তারপর পুরটা তৈরি করব। 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়েছি। চুলার জালটা একদম লো হিটে রেখে আমি ময়দাটা 3 থেকে 4 মিনিট খুব সুন্দর করে ভেজে নেব। তো অবশ্যই খুব সুন্দর করে এভাবে ভেজে নেবেন 3-4 মিনিট সময় ধরে। আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে ঘন দুধ দিয়ে দিয়েছি এখানে হাফ লিটার। দুধটা আগে থেকে জাল করে আমি ঘন করে রেখেছিলাম। আর দুধটা দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে, না হলে দলা পেকে যাবে। আর রাজকীয় একটা স্বাদ আসার জন্য অবশ্যই এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিবেন। আমি হাফ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এভাবে পুরটা রেডি করলে পুরটা কিন্তু পিঠাটা খাওয়ার সময় মনে হবে একদম মাখনের মতো নরম তুলতুলে। আর এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। একটা কনডেন্স মিল্কের আমি অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি আর অনবরত নেড়ে দিচ্ছি আর এক হাত দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে তলানিতে লেগে যাবে। চুলার জালটাও লো হিটে রেখেছি। মিষ্টিটা আমার কাছে কম লাগছিল, আরও 2 টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি। এভাবে পুরটা রেডি করে পাটিসাপটা পিঠা তৈরি করবেন, দেখবেন অসাধারণ লাগে খেতে। আর দিয়ে দিয়েছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নারিকেল গুঁড়া, মানে কোকোনাট পাউডার। আপনারা চাইলে ফ্রেশ নারিকেলটাও দিতে পারেন। তো
তো নারিকেলটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে আমি সুন্দর করে পুরটা রেডি করে নিব। তো আমার পুরটা কিন্তু দেখুন সুন্দর করে রেডি করে নেওয়া হয়ে গেছে। এটা যখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব তখন কিন্তু অনেকখানি ঘন হয়ে যাবে। তো চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিয়েছি। তো এটা আমি ঠান্ডা হতে রেস্টে রেখে দিব। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে আমার পিঠার ব্যাটারটাও ততক্ষণ রেস্টে থাকবে। ঠান্ডা হওয়ার পর আমি সরাসরি চুলাতে চলে যাব পিঠাগুলো তৈরি করতে। তো আমারও কিন্তু খিসাটা ঠান্ডা হয়ে গেছে। এরপর সরাসরি চুলাতে চলে এসেছি, প্যানটা বসিয়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি প্রথমে, আর 1 চামচ ব্যাটার আমি দিয়ে দিলাম। তো ব্যাটারটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু আরও 3-4 মিনিট খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেবেন, যেহেতু রেস্টে রাখা ছিল। আমি কড়াইটা ঘুরিয়ে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি সব দিক দিয়ে। আর পাটিসাপটা পিঠা বানানো কিন্তু খুবই সহজ। যদি সুন্দর করে ব্যাটারটা তৈরি করতে পারেন দেখবেন অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। তো আমি একটু বেশি বেশি করে পুর দিয়ে দিচ্ছি। বেশি করে পুর দিয়ে পাটিসাপটা তৈরি করলে সেটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা সুন্দর হচ্ছে। এই পিঠাগুলো এতটা নরম তুলতুলে হয়, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আপনারা নিজেরা যখন তৈরি করবেন নিজেরাই বুঝবেন। তো আমার একটা পিঠা বানানো হয়ে গেছে, এটা আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। আরও 2টা পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর কালারটাও কত চমৎকার এসেছে দেখেই বুঝতে পারছেন। আর এই শীতের সিজনে পাটিসাপটা পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে। তো আমাদের ঘরে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। আমি শীত আসলে কয়েকবারই পাটিসাপটা পিঠা বানাই। আর গত বছর তো অনেকগুলো পাটিসাপটা পিঠার রেসিপি দিয়েছি, আর প্রত্যেকটা পিঠার খিসার রেসিপি চেষ্টা করেছি আমি আলাদা আলাদা করে তৈরি করতে, মানে ভিন্ন স্বাদের করে তৈরি করতে। তো আবারও আরেকটা পিঠা আমি বানিয়ে নিচ্ছি, আর খুব সহজেই কিন্তু পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। তো এটাও আমার বানানো হয়ে গেছে, এটাও আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। তো আমি আবারও আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো সবগুলো পিঠাই দেখুন উঠিয়ে নিয়েছি আর একদম খিরসায় ভরপুর। এভাবে যদি পাটিসাপটাগুলো বানান সবাই খেতে খুবই পছন্দ করবে। অবশ্যই কিন্তু খিরসাগুলো একটু বেশি করে দিবেন। আর হাতে নেওয়ার পর এতটা ভালো লাগে, একদম নরম তুলতুলে সফট। একটা ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে। তো আশা করি আমার আজকের পাটিসাপটা পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। তবে আজকে আমি চালের গুঁড়া ছাড়াই খুবই মজার সিদ্ধ পুলি পিঠা তৈরি করে দেখাবো। আর এই পুলি পিঠাটার পুরটা আমি তৈরি করেছি ছানা দিয়ে। আর ছানা দিয়ে আপনারা এভাবে চালের গুঁড়া ছাড়া শুধু ময়দা দিয়ে এই সিদ্ধ পুলিটা তৈরি করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন মূল রেসিপিতে। তো প্রথমে পুলি পিঠার জন্য আমি পুর বানিয়ে নিব। তার জন্য একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে। চুলাটা কিন্তু আমি অন করিনি। এখানে আমি ছানা নিয়ে নিয়েছি, 1.5 কাপের মতো ছানা নিয়েছি আমি। তো ছানাটা আমি কিভাবে কেটে নিয়েছি দেখালাম না, যেহেতু ছানা কাটার অনেক রেসিপি আমার চ্যানেলে আছে। আমি ভিনেগার দিয়ে ছানাটা কেটে নিয়েছি। আর এখানে 3টা এলাচ দিয়ে দিয়েছি। 1/3 কাপ পরিমাণ দিয়েছি আমি চিনি, আর 1 কাপ দিয়েছি আমি এখানে লিকুইড দুধ, মানে জাল করা দুধ দিয়ে তারপর এখন আমি মিশিয়ে নিচ্ছি। আর চুলাটাও অন করে দিয়েছি। তো অনবরত নেড়ে চেড়ে এটা আমি শুকিয়ে নিব। আর আপনারা দেখেই বুঝতে পারছেন 5 থেকে 6 মিনিট জাল করার পরেই কিন্তু এটা পুরটা প্রায় রেডি হয়ে এসেছে। তো অনেকটা শুকিয়ে গেছে। যখন দেখবেন যে প্যানের গায়ে এরকম লাগছে না তখন বুঝবেন যে পুরটা রেডি হয়ে গেছে। একদম আঠালো টাইপের হবে। আর এই পুরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার পুরটা একদম পারফেক্টলি হয়ে গেছে, কারণ এটা যখন আমি নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেকখানি জমে যাবে। তো একটা প্লেটে আমি পুরটা নিয়ে নিয়েছি। তো এখানে যে এলাচগুলো, মানে এলাচ দিয়েছিলাম, সেই এলাচগুলো আমি উঠিয়ে ফেলে দিলাম আর কিছুটা ছড়িয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। তো পুরটা এখন আমি সাইডে রেখে দিব। তার পুলি পিঠা বানানোর যে ডোটা সেটা রেডি করে নিব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে ময়দা নিয়ে নিলাম 2 কাপ। তো ময়দা দিয়ে আজকে আমি সিদ্ধ পুলি পিঠাটা করব। তো এর আগে আমি ভাপা পুলি পিঠা রেসিপি শেয়ার করেছি চালের গুঁড়া দিয়ে, আর আজকে করব আমি সিদ্ধ পুলি পিঠা। তো এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, আর 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিয়েছি।
তো আজকের এই সিদ্ধ পুলি পিঠাটা আমি ইট দিয়ে করব, আর আপনারাও একবার চেষ্টা করবেন এভাবে করতে। সমস্ত শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি, আর কুসুম গরম পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর ইট দিয়ে এই পিঠাটা যখন আপনারা তৈরি করবেন তখন নিজেরা এর পার্থক্যটা বুঝবেন, খেয়ে কতটা মজার হয়, একদম নরম তুলতুলে সফট হয়। তো অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিব। আর ইট দিয়ে যেহেতু আমি এই ডোটা রেডি করছি, যে তার জন্য যে এটা রেস্টে অনেকক্ষণ রেখে দিতে হবে তা না, আপনারা কিন্তু সাথে সাথেই কিন্তু এই পিঠাটা তৈরি করে খেতে পারবেন। তো আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। খুব সুন্দর একটা ডো বানিয়ে নিলাম, সফট একটা ডো তৈরি করে নিলাম, পুলি পিঠা বানানোর জন্য যেরকম ডো লাগে সেরকম ডো। তো এখন আমি 10 মিনিট এটা রেস্টে রাখবো, এর থেকে কিন্তু বেশি রাখার প্রয়োজন নেই যেহেতু আমি সিদ্ধ পুলি তৈরি করব। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো এটা আরও সুন্দর করে আমি মথে নেব, খুব ভালোভাবে মথে নিয়ে তারপর আমি রুটি বেলে নেব। আগে খুব সুন্দর করে মথে নেব আমি। আর এই পিঠাগুলো যখন আমি গরম পানিতে সিদ্ধ করব তখন কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে, এজন্য অবশ্যই একটু ছোট ছোট করে বানাবেন পিঠাগুলো। কারণ পানিতে ফুটন্ত গরম পানিতে যখন দিবেন দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে যাবে, আর বানিয়ে রাখার পরেও কিন্তু অনেকখানি বড় হয়ে যাবে, ফুলে ফুলে যাবে, যেহেতু আমি এটা ইস্ট দিয়ে তৈরি করছি। তো আমি ডোর থেকে 3টা লেচি বানিয়ে নিয়েছি, আর একটা লেচি দিয়ে এখন বড় একটা রুটি তৈরি করে নেব। তো খুব বেশি পাতলাও না খুব মোটাও না, এরকম বড় একটা রুটি বেলে নিতে হবে। আর যেহেতু আমি ময়দা দিয়ে করছি, আর ময়দা দিয়ে রুটি বেলা কিন্তু খুব সহজেই বেলে নেওয়া যায়, সময় কম লাগে আর ঝামেলাও কম হয়। তো খুব সুন্দর করে একটা বড় রুটি বানিয়ে নেবেন। আর এই পিঠাটা বানাতে কিন্তু সময় কম লাগে, খেতেও ভীষণ ভালো লাগে। তো আমি বড় একটা রুটি বানিয়ে নিয়েছি, আপনারা দেখি বুঝতে পাচ্ছেন। খুব বেশি পাতলাও করিনি আর খুব বেশি মোটাও না, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে রুটিটা। তো একটা গ্লাস দিয়ে আমি এরকম কেটে নিচ্ছি, আপনারা চাইলে কাটার দিয়ে এই কাজটা করতে পারেন। তো আমি একটু ছোট ছোট করে ইয়াগুলো কেটে নিচ্ছি, কারণ যেহেতু এগুলো সিদ্ধ করার পর আরও ফুলে ডাবল হয়ে যাবে। তো সবগুলো রুটি আমি ঠিক একইভাবে বেলে নিয়ে তারপর এগুলো আমি সুন্দর 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 করে এভাবে কেটে নেব গ্লাস দিয়ে, তারপর আমি পিঠা তৈরি করতে যাব। তো আর বাকি রুটিগুলোও আমি এইভাবে বানিয়ে ছোট ছোট রুটিগুলো আমি কেটে নিয়েছি গ্লাস দিয়ে। এখন আমি এগুলো ভেতরে পুর ভরে পিঠাগুলো শেপ দিয়ে বানিয়ে নিব। আর খুব সহজেই কিন্তু এই পিঠা বানিয়ে নেওয়া যায়, যেহেতু ময়দা দিয়ে আমি তৈরি করছি, আর ময়দা দিয়ে কিন্তু খুব সহজেই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। তো আমি পুর দিয়ে তারপর হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি। তো এভাবে আমি আরও আপনাদেরকে বানিয়ে শেয়ার করছি। তো হাত দিয়েও আমি ডিজাইন করব, আর কাঁটা চামিচ দিয়ে ডিজাইন করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ডিজাইন করতে পারেন, তবে কাঁটা চামিচ দিয়ে ডিজাইনটা করে নিলে খুব সহজে অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো করে নেওয়া যায়, মানে অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায়। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আসলে এগুলো বলার থেকে দেখেই কিন্তু বুঝে নেওয়া যায়, মুখে বলার থেকে। তো আরও একটা আমি বানিয়ে নিচ্ছি একইভাবে। করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর বাকিগুলো আমি এরকম কাঁটা চামিচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। তো সবগুলো পিঠা আমি এরকম সেমভাবে কাঁটা চামিচ দিয়ে বানিয়ে বানিয়ে ডিজাইন করে নিয়েছি। তো দেখুন আমার কিন্তু সবগুলো পিঠা মোটামুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন সরাসরি চলে যাব এখন আমি চুলাতে এগুলো সিদ্ধ করার জন্য। তো চুলাতে প্যান বসিয়ে আমি বড় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পানি ফুটিয়ে নিয়েছি। আর এগুলো পিঠাগুলো দেখুন কতক্ষণে কিন্তু ফুলে গেছে। তো এগুলো এখন ফুটন্ত পানিতে আমি দিয়ে দিব, আর সবগুলো পিঠাই কিন্তু একটা প্যানে আমি দিয়ে দিব, যেহেতু এগুলো আমি ময়দা দিয়ে বানিয়েছি সাথে ইস্ট দিয়েছি। তো একটার সাথে আরেকটা কিন্তু লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, আপনারা সবগুলোই একসাথে দিতে পারবেন। তো সবগুলো পিঠাই আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি, আর দেওয়ার সাথে সাথেই আপনারা দেখি বুঝতে পারছেন যে এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। আর এই পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও ভীষণ ভালো লাগে। আর ছানার পুরবড়া এই সিদ্ধ পুলি পিঠাটা আপনারা একবার হলেও খাবেন। এগুলো কিন্তু শীতের সময় না, শীত ছাড়াও আপনারা যে কোনো সময় তৈরি করে খেতে পারেন নাস্তা হিসেবে। তো
তো এগুলো 4-5 মিনিটের মতো আমি এভাবেই জাল করে নিয়েছি। আর একটুখানি আমি এখন উল্টিয়ে দিচ্ছি। তারপর আমি আরও ঢেকে আরও 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নিব। আমি 10 থেকে 12 মিনিট সিদ্ধ করে নেব, এর থেকে বেশি আর সিদ্ধ করার প্রয়োজন নেই। তো ফিরে এলাম আরও 5-6 মিনিট পর। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার পিঠাগুলো একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো এগুলো আমি এরকম একটা স্ট্রেনার দিয়ে পানি থেকে ছড়িয়ে উঠিয়ে নিব, ঠান্ডা উঠিয়ে নিব, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমি কিন্তু পানি থেকে উঠিয়ে নিয়েছি, আর পিঠাগুলো দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়ে। তো আশা করি আজকে সবগুলো পিঠার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তো আপনারা একবার হলে রেসিপিগুলো ট্রাই করবেন, আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।